দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি রাঙামাটি হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ। ফলে চালু করা যাচ্ছে না ২৫০ শয্যার চিকিৎসা সুবিধা। এতে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ের মানুষ। রাঙামাটি জেনারেল হাসপাতাল পাহাড়ি জনপদের ৬.৫ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ১০০ শয্যার হাসপাতালের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগীকে সেবা দেওয়া হচ্ছে প্রতিদিন। সংকট সমাধানে এই হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে, যাতে থাকবে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসের জন্য ১০টি করে বেড। থাকবে সর্বাধুনিক ল্যাব, একাধিক অপারেশন থিয়েটার। তবে দীর্ঘ প্রায় ৫ বছরেও ভবন বুঝে না পাওয়ায় চালু করা যাচ্ছে না কোনো সেবা। খুব কষ্ট করে হচ্ছে, কারণ কম, কারণ নাই, সিট কম, এখন রোগীর পরিস্থিতি খুব খারাপ বইন। যে অবস্থায় রোগী, ওই অবস্থায় হাসপাতালটা আরো বেড বাড়াবার দরকার, হাসপাতালটা বড় করার দরকার। আজকে 3 দিন আমরা আছি যে এখানে সিট পাই না, যে নেই দিছে যে হাসপাতালটা যদি দ্রুত নির্মাণ সম্পন্ন হয় তাহলে সেটা হচ্ছে জেলাবাসীর জন্য খুবই একটা আনন্দের খবর। নতুন যে ভবন তৈরি হওয়ার কথা সেটা যেন অতি দ্রুত হয়। 5 বছর ধরে একটি ভবন নির্মাণ এখনো শেষ হচ্ছে না। ভবন বুঝিয়ে দিতে গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে নানা জটিলতায় এতদিন কাজ শেষ করতে না পারার কথা জানিয়ে গণপূর্ত বিভাগ বলছে সহসাই হস্তান্তর করা হবে নতুন ভবন। এটা যদি আমরা পাই তাহলে সেটা আমাদের জন্য হয়তো একটা খুব ভালো একটা দিক। আমি পিডব্লিউডি কে তাগাদা দিয়েছি, বারবার তাগাদা দিয়েছি, যাতে করে এই অবকাঠামো তাড়াতাড়ি আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা যখন কাজ শুরু করি আমাদের পৌঁছ অংশে হাসপাতালের ক্যান্টিন এবং এই তাদের রান্নাঘর চালু থাকার কারণে আমরা 2023 থেকে সাইটটা বুঝে পাই। তো এই কারণে আমাদের কাজটা শেষ করতে বিলম্ব হচ্ছে। তো আমরা আশাবাদী যেভাবে কাজ চলছে আমরা অক্টোবরের মধ্যে শেষ করে দিব কাজ। নতুন এই ভবন নির্মাণে খরচ হচ্ছে ৪৯,২৮ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।